হ্যালো বন্ধুরা, শিশু কিশোর আসরের আরো একটা নতুন পর্ব নিয়ে আমি রিয়াঙ্কা তোমাদের সাথে আবারও কিন্তু নতুন চারজন বন্ধুদেরকে নিয়ে চলে এসেছি। ছোট্ট বন্ধুদেরকে তো বটেই, আর এক এক করে তাদের সাথে কিন্তু পরিচয় করব, তাদের পারফরমেন্স দেখব। আর আজকের এপিসোডে চারজনও কিন্তু খুব মিষ্টি, মানে চারজনই খুব মিষ্টি। আর আমার বাদিকে অনেক ছোট্ট একজন বন্ধু আছে, আগে আমি তার কাছে যাব। হ্যালো হ্যালো, তোমার নাম কি? মিশিকা দাস। মিশিকা, কোথা থেকে এসেছো? শিব মন্দির, শিলিগুড়ি। বাহ, মিশিকা তো খুব মিষ্টি। আচ্ছা, মিশিকার পরে আমি যাব আমার এপাশে যেই বন্ধু আছে। তোমার নাম কি? দিব্যাঙ্কা সরকার। দিব্যাঙ্কা, কোথা থেকে এসেছো? শিলিগুড়ি। আচ্ছা, দিব্যাঙ্কার নাম মানে দিব্যাঙ্কা, আর হচ্ছে আমার নাম হচ্ছে রিয়াঙ্কা। বেশ, আমরা ফ্রেন্ডস হয়ে গেছি, বলো। আচ্ছা, ডান দিকে যে বন্ধু রয়েছে তার কাছে যাব। তোমার নাম কি? আমার নাম রাজন্যা অধিকারী। রাজন্যা, কোথা থেকে এসেছো? আমি ময়নাগুড়ি থেকে এসেছি। ময়নাগুড়ি থেকে। আচ্ছা, এবারে আমি যাব আমার যে লাস্ট ওই পাশে বন্ধু রয়েছে তার কাছে। তোমার নাম কি? আমার নাম কঞ্জনাভ মৈত্র। আচ্ছা, কঞ্জনাভ, কোথা থেকে এসেছো? আমি জলপাইগুড়ি থেকে এসেছি। আচ্ছা, কঞ্জনাভ মানে কি? কঞ্জনাভ মানে কঞ্জ মানে পদ্ম ফুল, আর নাভ মানে ব্রহ্মার যে নাভি পদ্ম থেকে এসেছে। বাহ, নামের মিনিংটা তো খুব সুন্দর, নামটা খুব আনকমন, আমি কোনোদিন শুনিনি এই নামটা, আজ প্রথমবার শুনলাম, খুব সুন্দর। আচ্ছা, চারজনের সাথে পরিচয় করলাম, এবারে তাদের পারফরমেন্স দেখবো, তাদের সাথে গল্প করব। তো প্রথমে আমি যাব মিশিকার কাছে। মিশিকা তো খুব মিষ্টি, আমি প্রথমেই বলেছি। মিশিকা কোন ক্লাসে পড়ে? 1 পড়ে। আর কোন স্কুলে পড়ে? সেন্ট জোসেফ হাই স্কুল, মাটিগাড়া। এখানে এসে তোমার কেমন লাগছে? অনেক ভালো। আর তুমি আজকে আমাদেরকে কি শোনাবে? কোনো কবিতা আবৃত্তি। কোনো কবিতা আবৃত্তি? আচ্ছা, তাহলে কি আমরা আবৃত্তি শুনবো একটা মিশিকার কাছে, তারপর গল্প করব? মিশিকা তো খুব এরম এরম করে কথা বলে, এক্সপ্রেশন দিয়ে কথা বলে। প্রথমে আমার কিছু একটা বলার আছে। কি বলার আছে, বলো। নমস্কার, আমি মিশিকা দাস। আমি ক্লাস 1-এ পড়ি। আমার স্কুলের নাম সেন্ট জোসেফ হাই স্কুল, মাটিগাড়া। আমি আজকে সিসিএন মঞ্চে আমার প্রিয় আবৃত্তিগুলো করতে এসেছি। আমার গুরু শ্রী অমিতাভ ঘোষ, তার কাছে আমি বর্তমানে শিখি কবিতা। দারুণ, কি কবিতা শোনাবে বলো? ব্ল্যাক মার্কেট। তাহলে ওই দিকে তাকিয়ে একদম ব্ল্যাক মার্কেটটা শুনিয়ে দাও। নমস্কার, আজকে আমার নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যর লেখা ব্ল্যাক মার্কেট। হাত করে মহাজন, হাত করে জোত্তার, ব্ল্যাক মার্কেট করে ধনীরাম পোত্তার। গরিব চাষিকে মেরে হাতখানা পাকালো, বালিগঞ্জেতে বাড়ি খাঞ্চাই হাকালো। কেউ নেই ত্রিভুবনে, নেই কিছু অভাব, তবু ছাড়লো না তার লোক মারা স্বভাব। একা থাকে তাই হরি চাকরটা রক্ষী, ত্রিসীমানা মারাই না তাই কাক পক্ষী। বিশ্বে কাউকে রাম কাছে পেতে চান না, হরি বাজার করে সেই করে রান্না। এমনি করেই বেশ কেটে যাচ্ছিল কাল, হঠাৎ হিসেবে রাম দেখলেন গোলেমাল। বললেন চাকরকে, কিরে বেটা, কি ব্যাপার, এত টাকা লাগে কেন বাজারেতে রোজকার? আলু 3 টাকা সের, পটল 15 আনা, ভেবেছিস বাজারের কিছু বুঝি নেই জানা? রোজ রোজ চুরি তোর, হতভাগা বজ্জাত, হাসছিস, এক্ষুনি ভেঙে দেব সব দাঁত। খানিকটা চুপ করে বলল চাকর হরি, আপনারে দেখা দেখি ব্ল্যাক মার্কেট করি। ধন্যবাদ। বাহ, মিশিকার জন্য জোরে হাততালি। কি সুন্দর হয়েছে মিশিকা, আমি তো খুব ভালো লেগেছে আমার। আচ্ছা, তোমার কেমন লাগলো আমাদেরকে আবৃত্তি শুনিয়ে?
ভালো। ভালো। আচ্ছা, মিশিকাকে সব থেকে বাড়িতে কে বেশি ভালোবাসে? মা নাকি বাবা? কে? বলো বলো। বাবা। বাবা। আর মিশিকা কাকে বেশি ভালোবাসে সবচেয়ে? বাবাকে। বাবাকে। কেন মাকে না? কেন, মা কি বকা দেয়? পড়ার সময় মারে, পড়ার সময় মারে না? ও, এই জন্য। কিন্তু এখনো আমাকে মারে না, কেন কি এখনো খুব পড়াটা খুব ছোট হয়ে গেছে, আমার পড়া বেশি হয়নি। ও, পড়াটা ছোট হয়ে গেছে, মিশিকা বড় হয়ে গেছে, এরকম ব্যাপার না? মিশিকা এখন একটু মানে বকা এখন খায় না? পড়া বেশি করতে হয় না। এখন পড়া বেশি করতে হয় না? ও আচ্ছা আচ্ছা, এখন বেশ। পরীক্ষা আসছে, ছোট পরীক্ষা। ও, মানে ফাইনালের সময় এত এত পড়তে হয়, মিডল টার্মের সময় এতটা, ফার্স্ট টার্মের সময় এতটা, তাই তো? তাই এখন অল্প একটু পড়া, তাই তো? আচ্ছা আচ্ছা, মিশিকাকে বলো বাড়িতে সব থেকে বেশি, বললে তো বাবাকে ভালোবাসো, আর হচ্ছে মায়ের হাতের কোন খাবারটা পছন্দের মিশিকার? চিকেন চাপ। চিকেন চাপ সানডে করে মা বানিয়ে দেয়? সানডে করে কেন বানাবে, আমার বার্থডের সময় বানিয়েছিল। ও, সানডে করে কেন বাবা? দিদিরা কিছুই জানে না, সব সময় কি আর ভালো মন্দ খাওয়া হয়? মানে চিকেন চাপটা তো স্পেশাল দিনেই খাওয়া হয় না? আচ্ছা, স্কুলে কটা ফ্রেন্ডস আছে? আমার অনেক ফ্রেন্ড, আমি বলতে পারবো না, কাউন্টিংও করতে পারবো না আমি। ও মা, ও কাউন্টিংই করতে পারবে না, ওর এত ফ্রেন্ড। কেউ কেউ যখন অনেক ফ্রেন্ড মানে আছে, হ্যাঁ। কাট্টি করলে তারপরে আবার ফ্রেন্ড হয়ে যায়, ওর জন্য আমার টিমে অনেক ফ্রেন্ড আছে। ও, তোমার টিমে অনেক ফ্রেন্ডস আছে, মানে তারা যদি তোমার সাথে আড়ি করে নেয় আবার পরে এসে ভাব করে নেয় না? তো মিশিকা কি দুষ্টুমি করে স্কুলে? আমি করি না। করোই না? বাড়িতে দুষ্টুমি করো? বাড়িতে কেন করব, বাড়িতে আমি চুপই থাকি। আগে এত দুষ্টুমি হতো, এখন বোন চুল টেনে শেষ। বোন দেখছো না, সব চুল এত এত ছিল। চুল টেনে বোন ছিঁড়ে ফেললো? চুল টেনে ছিঁড়ে নি, আগে চুল এভাবে টানতো বলে আমার চুল কেটেছি আমি। আচ্ছা আচ্ছা, মানে তুমি চুল কেটেই দিলে বোনের ভয়ে? ও, বোন কি মানে অনেকটা ছোট? অনেক ছোট? অনেকটা ছোট না, 2 বছরের। এতগুলো কথা বলতে পারে। এতগুলো কথা বলতে পারে? অনেক কথা বলতে পারে। মিশিকা বেশি কথা বলে না বোনও বেশি কথা বলে? আমার মার নাম পুরো, আমার মার নাম জানে, বাবার নাম জানে, নাম ধরে ডাকে। নাম ধরে ডাকে? আমাকে বলে যে হ্যাঁ। জিনিসপত্র জায়গা মতো রেখে আসবি। তাই বলে তোমাকে? জিনিসপত্র জায়গা মতো কেন? তুমি কি অগোছালো? জিনিসটা এখানে এখানে রেখে চলে যাও? না, আমি আর্ট করছি তখনই আমাকে বলে। আর আরেকটা কি জানি বলে, মুন্ডু মাথা। মুন্ডু মাথা? আমার তো মনে হচ্ছে ওকে ছাড়বোই না। শোনো না, আমার তোমাকে খুব ভালো লেগেছে, আমাদের যখন এপিসোড শেষ হয়ে যাবে আমি নিয়ে চলে যাব তোমাকে। হ্যাঁ হ্যাঁ, অনেক গল্প করবো তারপর তোমার সাথে আমি, ঠিক আছে? হ্যাঁ, কারণ এই যে আরো যে 3জন দিদি দাদারা রয়েছে তারা ভাববে মিশিকাকে পেয়ে দিদি আর আমাদেরকে দেখছে না, তো তোমার সাথে একটু পার্সোনালি কথা আছে আমার, ঠিক আছে? চুপি চুপি। হ্যাঁ আচ্ছা, মিশিকার পরে আমরা যাব দিব্যাঙ্কার কাছে। তার সাথে তো আমার নামের একটু মিল পেয়েছি, তাই একটু বেশি ভালো লাগছে, তাই না? আচ্ছা, কোন ক্লাসে পড়ো আর কোন স্কুলে পড়ো? নির্মলা কনভেন্ট স্কুল। আর এখানে এসে তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। আজকে কি শোনাবে আমাদেরকে? কবিতা। তুমিও কবিতাই শোনাবে না? তো কি কবিতা শোনাবে গো? বাংলা টাংলা। বাংলা টাংলা, চলো দেখি শুনি। নমস্কার। বাংলা টাংলা, কবি অপূর্ব দত্ত। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে বম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্স ড্যাড, নট সো ফেয়ার, only 69। বাপ, ইংরাজিতে 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100। ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসের? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? ধন্যবাদ।
বাহ, খুব সুন্দর। দিব্যাঙ্কার জন্য একটা জোরে হাততালি। মিশিকা, দিব্যাঙ্কার দিদির কেমন লাগলো আবৃত্তিটা? ভালো। তাহলে তো হাততালি দিলে না, তো হাততালি দিয়ে দাও একটু দিদির জন্য। বাহ, খুব ভালো। আচ্ছা, তুমি আমাকে বলো দিব্যাঙ্কা, এই যে তোমার ফেভারিট সাবজেক্ট কি? তোমার কি বাংলা পড়তে ভালো লাগে? ভালো লাগে। আর কোন সাবজেক্টটা পড়তে অতটাও ভালো লাগে না? সায়েন্স না ম্যাথ? সায়েন্স পড়তে অতটা ভালো লাগে না। আচ্ছা, দিব্যাঙ্কার বড় হয়ে কি হবার ইচ্ছে? টিচার। টিচার? টিচারকে তো প্রচুর পড়তে হবে, সব সাবজেক্টকেই ভালোবাসতে হবে, তাই না? আচ্ছা, তুমি কি খেতে বেশি ভালোবাসো? মাটন। মাটন। আর কোথায় ঘুরতে যেতে বেশি ভালোবাসো? কলকাতা। কলকাতা, মালবাজার। মালবাজার, কলকাতা, এইসব জায়গা। আচ্ছা, আর তুমি বলো তোমার স্কুলে কটা ফ্রেন্ডস আছে? অনেক। অনেকগুলো। আচ্ছা, দিব্যাঙ্কার সাথেও কথা বলে বেশ ভালো লাগলো। আর আমরা এতক্ষণ মিশিকা আর দিব্যাঙ্কার পারফরমেন্স দেখলাম, গল্প করলাম। তবে সময় বলছে এখন একটা ছোট্ট ব্রেক নিতে হবে। কেউ কোথাও যেও না, জাস্ট যাবো আসবো। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে এমএ। সুভাষ যেটু বলতো আমায়, জোট বাঁধবি সব সময়। জোট বেঁধেছে হাসান হোসেন, জোট বাঁধে রাম লক্ষণও। 27-27 আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। শুধু গান বা নাচ নয়, কবিতারও যে রিয়ালিটি শো হতে পারে, এটা এবারে দেখাবে সিসিএন বিনোদন। ছোট্ট আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হবে প্রত্যেক বুধ এবং শুক্রবার রাত 9টায়, এবং পুনঃপ্রচার দেখুন প্রত্যেক বৃহস্পতিবার এবং শনিবার রাত 10টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। প্যাক 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 হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 03532461 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ফিরে আসলাম একটা ছোট্ট ব্রেক নিয়ে। তোমরা দেখছো শিশু কিশোর আসর, সঙ্গে আমি রিয়াঙ্কা, আর সঙ্গে আজকের এপিসোডের 4 জন নতুন বন্ধু। দুজনের পারফরমেন্স আমরা দেখেছি, তবে আমার ডান দিকে যেই বন্ধু রয়েছে মানে রাজন্যা, এবার আমি রাজন্যার কাছে যাব। রাজন্যা, কেমন আছো আগে বলো? হ্যাঁ, খুবই ভালো আছি। আচ্ছা, তুমি তো ময়নাগুড়ি থেকে এসেছো বললে, তাই তো? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো আর কোন স্কুলে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি, ময়নাগুড়ি গার্লস হাই স্কুলে। এখানে এসে কেমন লাগছে? একটু নার্ভাস লাগছে, বাট খুব ভালো কোনো লাগছে। নার্ভাস লাগছে? দুজনের পারফরমেন্স হয়ে গেল, ওদের জন্য আরো নার্ভাস লাগছে, কারণ এত ছোট এত ভালো বলছে। তুমিও ভালো বলবে, খুব ভালো বলবে। আচ্ছা, আগে কি আমরা আবৃত্তিটা শুনে নি? হ্যাঁ, ঠিক অবশ্যই। আছে, নার্ভাসনেসটা তাহলে কেটে যাবে, তারপর আমরা বাকি গল্প করব। আমার তো সবসময় খুবই প্রিয় আমার কবি সত্যেন্দ্রনাথ দত্ত, তার একটি সংক্ষিপ্ত অংশ, আমি দূরের পাল্লার একটি সংক্ষিপ্ত অংশ আজকে তোমাদের শোনাবো। ছিপখান তিনদার 3 জন মাল্লা, চৌপরে দিন ভোর দেয় দূর পাল্লা। পারময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল পান্নার টাকশাল। কঞ্চির তীর ঘর ওই চরে জাগছে, বনহাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে। চুপ চুপ
চুপ চুপ পই ডুব দেয় পান কৌটি, দেয় টুপ 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 ঘুমটার বউটি, জগ জগ কলসির বক বক শুন গো, ঘুমটায় ফাঁক রয় মন উন্মন গো। তিনদার ছিপে খান মন্থরে যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে। রূপশালী থান বুঝে এই দেশে সৃষ্টি, ধূপ ছায়া যারে সারে তার হাসি মিষ্টি, মুখখানে মিষ্টিরে চোখ দুটি ভোমরা, ভাব কদমের ভরা রূপ দেখো তোমরা। ময়নামতির জুটি ওর নামই টগরি, ওর পায়ে ঢেউ ভেঙে জল হলো গো খড়ি। ডাক পাখি ওর লাগি ডাক ডেকে হদ্দ, ওর তরে সুত জলে ফুল ফোটে পদ্ম, ওর তরে মন্থরে নদে হেথা চলছে, চলো পিপি ওর মৃদু বল বুঝি বলছে। দুই তীরে গ্রামগুলি ওর জয় গাইছে, গঞ্জে যে নৌকো সে ওর মুখে চাইছে। আটকেছে যেই ডিঙা চাইছে সে পরশ, সংকটে শক্তি ও সংসারে হর্ষ। পান বিনে ঠোঁটে রাঙা চোখ কালো ভুমরা, রূপশালী ধান ভানা রূপ দেখো তোমরা। পান সুপারি এইখানেতেই শঙ্কা ভারী, পাঁচ পিড়েরি শিরিনি মেনে চলে টেনে বইটা হেনে, বাঘ সম্মুখে সামনে ঝুঁকে বায় বাঁচিয়ে ডাইনে রুখে বুক দে টানো বইটা হানো। ৭-১৭ কোপ কোপানো হাড় বেরুনো খেজুরগুলো, ডাইনে যেন ঝামর চুলো নাচতেছিল সন্ধ্যা কমে, লোক দেখে কি থমকে গেল। জমজমাটে চাঁকি ক্রমে রাত্রি এলো। ঝাপসা আলোয় চরের ভিতে ফিরছে কারা, মাছের পাছে পীর বদরের কুদরতিতে নৌকো বাঁধা হিজল কাছে। আর জোর ১.৫ ক্রুশ, জোর ১.৫ ঘন্টা, টান ভাই টান সব নেই উৎকণ্ঠা। চাপ চাপ শ্যাওলার দ্বীপ সব সার সার, বৈঠার ঘায়ে সেই দ্বীপ সব নড়ছে, ভিল ভিলে হাস্তায় জল গায়ে চড়ছে। ওই মেঘে জমছে জল ভাই সমছে, দাও গান দাও শীষ বকশিস বকশিস। খুব জোরে ডুব জল বয়ে স্রোত ঝিরঝির, নেই ঢেউ কল্লোল নয় দূর নয় তীর, নেই শঙ্কা চল সব ফুর্তি, বকশিস টঙ্কা বকশিস ফুর্তি। ঘোর ঘোর সন্ধ্যায় ঝাউ গাছ দুলছে, ঢোল কলমির ফুল তন্দ্রায় ঢুলছে। লক লক সর্বণ বক্তায় মগ্ন, চুপচাপ চারিদিক সন্ধ্যার লগ্ন। চারিদিক নিঃসার ঘোর ঘোর রাত্রি, ছিপ খান তিনদার ৪ জন যাত্রী। ধন্যবাদ। বাহ, কি সুন্দর রাজন, না দারুণ হয়েছে, অসাধারণ। এত ছোট বয়সে এত সুন্দর আর এত কঠিন একটা আবৃত্তি, সত্যি আমার খুব ভালো লেগেছে। আচ্ছা রাজন, না বড় হয়ে কি হওয়ার ইচ্ছে? বড় হয়ে আসলে আমার আবৃত্তিটা মানে সবসময় একটা প্যাশন বলতে পারি। তো প্যাশনটাকে কি প্রফেশন করার ইচ্ছে আছে? হ্যাঁ, খুবই ইচ্ছে আছে। এটাই ইচ্ছে আছে, তাই না? আবৃত্তিটাকে নিয়ে এগোনো। সত্যি যদি খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলে আশা করি অনেক দূর এগিয়ে যাবে। বেস্ট উইশেস আমার তরফ থেকে। আর বলো যে স্কুলে কটা ফ্রেন্ডস আছে তোমার? স্কুলে তো অনেক ফ্রেন্ডস আছে, এখন তো বললে তো অনেক, মানে কার নাম ছেড়ে কার নাম বলবে, তাই না? হ্যাঁ, অনেক অনেক। আচ্ছা, আর কোন খাবার খেতে সব থেকে পছন্দ রাজন? আমার খাবারটা একটু বেমানান। আমার খাবার হচ্ছে পোস্তর যে শুক্তো, সেটা আমার খেতে ভীষণ ভালো লাগে। মানে পোস্তর শুক্তো? হ্যাঁ, পোস্ত দিয়ে যে শুক্তো বানায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেইটা। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু আজও এইরকম কিছু কিন্তু এখনো বন্ধুদেরকে পাইনি, মানে শিশু কিশোরা তো পাইনি যে পোস্ত পছন্দ কারোর। আচ্ছা, আর পোস্তর বড়াও তাহলে ভালো লাগে মনে হয়? হ্যাঁ, আমার পোস্তর সব ডিশে ভালো লাগে, মানে পোস্তটা আমার অল টাইম ফেভারিট। আচ্ছা, আর যদি তোমাকে একটু বাইরের খাবার বলি, ধরো আমরা বাইরে গেলে তো সবাই মানে একটু ফাস্ট ফুডের দিকেই মন যায়, তো সেই খাবারের মধ্যে কোনটা ফেভারিট? অনেক খাবারই আছে, যেমন মোমো চাউমিন তো আছেই, আর হচ্ছে চিকেনও ভালো লাগে, চিকেন মাটন এইসব সবই ভালোই লাগে। আচ্ছা, আর রাজন, না তুমি আমাকে বলো যে এই যে স্টোরি বুক, যেমন তুমি আবৃত্তি পছন্দ করো বুঝলাম, তবে আমরা অবসর সময় দেখবে পড়ার বইয়ের ফাঁকে একটু অন্য রকমের বুকস পড়তে আমাদের ভালো লাগে, তো সেই সব ইচ্ছে রয়েছে, মানে ভালো লাগে? হ্যাঁ, আমার যখন মানে এমনি ফাঁকা টাইম পাই, এখন তো একটু উঁচু ক্লাস, একটু পড়তে বসতে হয়,
হ্যাঁ, কিন্তু তবু আমি মানে কমিক্সের বই পড়তে খুবই ভালোবাসি। কমিক্সে? হ্যাঁ, খুবই ভালো লাগে আমার। তবু আমি অনেক ভূতের বইও পড়ি, মানে ছোটদের যেগুলো হয়, খুবই মজা লাগে এগুলো আচ্ছা পড়তে। আচ্ছা, খুব ভালো। রাজনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। এবারে আমি যাব যে আমার লাস্ট বন্ধু কঞ্জনাভুর কাছে। আচ্ছা, কোন ক্লাসে পড়ো আর কোন স্কুলে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি, আমি জলপাইগুড়ি সেন্ট পল স্কুলে পড়ি। এখানে এসে কেমন লাগছে? এখানে এসে ভালোই লাগছে। ভালো লাগছে। হ্যাঁ। আচ্ছা, আজকে তুমি আমাদের কোন আবৃত্তি শোনাবে? আজকে আমি কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কবিতা শোনাবো। তাহলে কি শুনিয়ে নিয়ে গল্প করব? হ্যাঁ, ঠিক আছে। নমস্কার, কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কবিতা খেলা দেখে যান। মাথার ওপর খাটানো নীলবিনি পেসের তাবু, নিচে সবুজ গালচে পাতা, খেলা দেখে যান বাবু। ঢোলক বাজে ডুগ 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 ভর সন্ধে বেলা, হাজার ঢেউয়ের হাত তালিতে জমে উঠেছে খেলা। বাহ 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 বাস বাস বলিহারি, হাড়ের মধ্যে মাটি আছে না, মাটির মধ্যে হাড়ি। এই তো ছিল, এই তো আছে, এই আছে এই ফাক্কা, বুকের মধ্যে রঙের তাস, হরতনে টেক্কা। চৌনক জলে ঝাড় লণ্ঠন, কে বাজানে কে ঠিক, গোপটা ঢেকে পুপুর বেড়াল চাইছে যে হাফ টিকিট। মাথার ওপর খাটানো নীলবিনি পেসের তাবু, খেলা দেখে যান, দেখে যান, খেলা দেখে যান বাবু। ধন্যবাদ। বাহ, কি সুন্দর হয়েছে, জোরে একটা হাততালি। এটা অন্য রকমের আবৃত্তি, বেশ ভালো লাগলো। আচ্ছা কঞ্জনাভু, বলো বড় হয়ে কি হওয়ার ইচ্ছে? আমি বড় হয়ে কি হব এটা এখনো ঠিক করিনি, কিন্তু আমার মানে মেডিকেল কিছু করার ইচ্ছা, মেডিসিন নিয়ে পড়ার ইচ্ছা। মেডিসিন নিয়ে পড়ার ইচ্ছে? হ্যাঁ। আচ্ছা, খুব ভালো। আর স্কুলে কটা ফ্রেন্ডস আছে? অনেক ফ্রেন্ডস আছে আমার স্কুলে। পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ, কোন সাবজেক্টটা প্রিয়? আমার বায়োলজি প্রিয়। বায়োলজি প্রিয়? বায়োলজি আর ইংলিশ। আচ্ছা, আর কোথায় ঘুরতে যেতে পছন্দ করো? ঘুরতে যেতে আমি মানে এই কলকাতা এই জায়গাগুলোতেই যেতে পছন্দ করি। এইসব জায়গাগুলোতেই পছন্দ করো। আর কোন খাবারটা প্রিয়? মা যা বাড়িতে রান্না করে সেটাই প্রিয়। সেটাই প্রিয়? হ্যাঁ। এত গুড। হ্যাঁ, বাইরের খাবার পছন্দ নয়? বাইরের খাওয়া পছন্দ, কিন্তু বাইরের খাবার মানে মা বেশি খেতে দেয় না। বাইরের খাবার খেতে দেয় মাঝে না? মাঝে খাই। মাঝে মাঝে। বাইরের খাওয়াটা খুব একটা খাওয়া উচিত নয়, হ্যাঁ। তাই না? কিন্তু আমরা তাও তাও শুনি না, তাও আমরা মাঝে খেয়ে মাঝে নিই। খাই। হ্যাঁ, সেটাই। আর বাড়িতে তোমার কে কে আছে? বাড়িতে আমি আর আমার মা থাকি। আর সব থেকে বেশি তাহলে মাই বেশি ভালোবাসে? হ্যাঁ। আবার যখন দুষ্টুমি হয় তখন মা বকে? হ্যাঁ, দুষ্টুমি করো? দেখে তো মনে হচ্ছে না দুষ্টু। মাঝে মাঝে ঘুরি। মাঝে মাঝে দুষ্টুমি করো। আচ্ছা, ওর সাথেও কথা বলে বেশ ভালো লাগলো। আর আজকে চারজনই কিন্তু খুব সুন্দর, খুব মিষ্টি, এত সুন্দর সুন্দর আবৃত্তি শোনালো, গল্প করলো আমার সাথে। তো চারজনকে যদি আমি আবারও আসতে বলি এখানে, তাহলে কি চারজন আসবে আবারও হ্যাঁ। এইভাবে আবৃত্তি শোনাবে? হ্যাঁ, মিশিকা, অবশ্যই। তোমাকে তোমার সত্যিই খুব ভালো লেগেছে। আচ্ছা মিশিকা, তুমি যে বললে যে বোন এত কিছু তোমার উপর অত্যাচার করছে, এই তো বড়, আচ্ছা বোন তোমাকে দিদি বলে ডাকছে? ডাকে কি দিদি বলে? হ্যাঁ, আমি যে ওকে বুনু বলে ডাকি, আমাকে ও নিজেই বুনু বলে ডাকে। এই রে। হ্যাঁ। মাঝে মাঝে বুনুটা একটু আদর করে ডাকে, কিন্তু যখন আমি বলি দিদি ডাকতে, তখন দিদি ডাকে। ও মানে তুমি একটু রেগে গিয়ে যখন তুমি বলো যে এই আমাকে দিদি ডাকো, তখন দিদি ডাকে, এরকম ব্যাপার? ও আচ্ছা আচ্ছা, মানে তোমাকে ভয় পায় বোন? তুমি একটু দিদিগিরি দেখাও নাকি বোনকে? আমি ওকেই নিজে ভয় পাই। এই বলছে আমি নিজেই ওকে ভয় পাই। কেন ভয় পাও? দু বোনের মধ্যে হ্যাঁ। লড়াই লাগে। লড়াই? কি লড়াই? কেমন লড়াই? কি ও লড়াই? আমার চুল ধরে, আমি তো ওর চুল ধরতে পারবো না। হ্যাঁ, ও তো ওর ছোট। জন্য আমি ওকে এরকম এরকম জামা টানি। জামা টানো? ও আচ্ছা, তারপরে কে জেতে? ঝগড়ার জেতে কে? মানে তুমি জিতে যাও না বোন জেতে? দুইজনই উল্টে পড়ে যাই, মানে এদিকে সরে গেল, আমি এদিকে। আর মা বাবা কাকে সাপোর্ট করে, দিদিকে নাকি বোনকে? ওকে। হ্যাঁ, এটা কষ্টের। আর বলে তুমি তো বড়। বড়রাই বেশি, বড়রাই কিন্তু বেশি বকা, মানে মার বকা এগুলোই ইস, আমার মনের কথাগুলো কিভাবে ও জানে, কিভাবে বলে দিচ্ছে। বড়দের যে কি কষ্ট, খালি বলে যে তুমি তো বড়, তোমাকে সহ্য করতেই হবে, এসব বলে না? হ্যাঁ, ওর জন্য আমি মার খাই, ওর জন্য আমি এখন চুপি করে থাকি। ও চুপি করে থাকে, তাহলে যদি একটু কমে। হ্যাঁ, আমার কেসটাও মিলে যাচ্ছে তো। আমি অনেক মার খাই বাবার কাছে, অনেক মার খাও না? ইস, কি কষ্ট। থেকে যাও আমার ওর কাছে। জন্য। ওর জন্য না? তো তুমি আজকে কিছু বলতে চাও নাকি ওকে?
কিন্তু ও আমাকে কিন্তু ভালোবাসে ঠিক, হ্যাঁ কিন্তু মাঝে মাঝে যখন আমি একটু মানে ওর কাছে আসি একটু বলি, যেমন এখন হ্যাঁ, হ্যাঁ, এখন আমি ওর সাথে খেললাম, আমাকে ভালোবাসলো, সোনা বোনু এরকম করে আমাকে এইভাবে কথা বলে। ও তোমাকেই বলে সোনা বুনু? কিন্তু মাঝে মাঝে দুজনের মধ্যে কাড়াকাড়িও লাগে। কারাকারিও লাগে? আমার একটা জিনিস, আমার জন্য একটা র‍্যাবিট এনেছে ব্লু কালারের, আর একটা বোনের জন্য হাতি এনেছে, ওটাও ব্লু কালারের। দুটো ব্লু কালারের চুজ করেছে, হ্যাঁ আমি একটা চুজ করেছি, দুটো ব্লু কালার কেন, ওর জন্য ও দুটোই নিয়ে নিয়েছে। আর আমার কি এখন আর খেলার বয়স আছে যে আমি দাঁড়াও দাঁড়াও, তোমার খেলার বয়স নেই? ও আচ্ছা আচ্ছা, তোমার কি করার বয়স গো? একটু ইন্টারেস্টিং পেলাম কথা। পড়াশোনা করার বয়স, আর খেলার বয়স নেই না? না, ও শুধু এগুলোই তো আর খেলবো, সাইকেল স্কুটার এগুলোই খেলতে হয়, বড়দের খেলা খেলতে হয় না এখন? হ্যাঁ, আমার মামা আমার জন্য একটা স্কুটার এনেছে, স্কুটি না কিন্তু স্কুটার, আমি বুঝতে পেরেছি, স্কুটার এনেছে। মানে তোমার কি আর খেলার বয়স আছে? সেই তো, কি কষ্ট। যাই হোক, মিশিকার প্রচুর কষ্ট আমরা শুনলাম, ওর অনেক অত্যাচারিত হচ্ছে ও বোনের কাছে, সেটাও শুনলাম। তবে ওর বোনকে বলছি এবারে দিদিকে একটু ভালো টালো বাসো, তাই না? আর ওকে মেরোটেরো না, একটু ভালোবাসো, ঠিক আছে? বোনের নাম কি? আমার বোনের নাম হচ্ছে, এটা মা বাবা রেখেছে অন্বিকা দাস, আর একটা আমি খ্রিস্টানের নাম রেখেছি জিশিকা দাস। জিশিকা? তুমি তাহলে যেটা বলে ডাকো সেটাই বললাম। তাহলে জিশিকা, এবারে দিদিকে একটু ভালোবেসো, আর ঝগড়া করো না, বলে দিলাম আমি, হ্যাঁ? আর করবে না ঝগড়া, ঠিক আছে? আজকের এপিসোড কিন্তু আমাদের খুবই সুন্দর কাটলো, বিশেষ করে আমার তো সত্যি খুব ভালো লেগেছে। তবে এত সুন্দর পারফরমেন্স সকলে দেখালো, ওদের জন্য কিন্তু শিশু কিশোর আসরের পক্ষ থেকে সার্টিফিকেট থাকবে, যেটা আমি ওদের হাতে তুলে দেবো। সার্টিফিকেট তো ওদের হাতে তুলে দিলাম, বেশ ভালো কাটলো আজকের আমাদের এপিসোড, তাই না? তাই রাজন্যার ভাই দৃষ্টায়ন, আচ্ছা ওকে, আমাকে ও বললো যে ওকে একটু হাই করে দিতে। দৃষ্টায়ন হাই, খুব ভালো থেকো তুমি, আর যে বন্ধুরা আছে তাদেরকেও আমার হাই, খুব ভালো থেকো সবাই, খুব ভালো করে পড়াশোনা করো, কেমন? হ্যাঁ। আচ্ছা, তো আজকের মতো সময় কিন্তু এখানেই টাটা জানাচ্ছে, তাই সবাই মিলে আমার বন্ধুদেরকে একটু টাটা বলে দাও। টাটা।